আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে গতকাল শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুর আবরার বলেছেন, শিক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক কলুষতা আনার কোনো যৌক্তিকতা নেই। শিক্ষা কেন্দ্রগুলিকে রাজনীতি মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের বড় রকমের ভূমিকা রয়েছে। একই অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোনেম বলেন, রাজনীতিবিদ ছাত্রদের মুখ থেকে আমরা শিক্ষকদের শেখানো ভাষা শুনতে চাই। গতকাল ফরিদপুরে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এতে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুরে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাবৃন্দ অংশ নেন। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এর জন্য যে পরিমাণ সম্পদ ও অর্থ বিনিয়োগ দেওয়া প্রয়োজন তা আমরা দিতে পারিনি। বর্তমান সরকার নুন আনতে পান্তা পুরায় অবস্থায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তারপরও আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষকরা পথপ্রদর্শক। তারা আলো জ্বালান। মা বাবা, অভিভাবকরা শিক্ষকদের হাতে সন্তানদের তুলে দেন। তাই শিক্ষা পরিবারের দায়িত্ব অপরিসীম। শিক্ষকদের শুধু অক্ষর জ্ঞান শেখালে হবে না, নৈতিকভাবে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করতে পারে। তাদের স্বপ্ন দেখাতে হবে, সুনাগরিক হওয়ার শিক্ষা দিতে হবে। শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গতকাল ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনসেন্টিভ কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কেবল যান্ত্রিক দক্ষতাই যথেষ্ট নয়। উন্নত যন্ত্রপাতির পাশাপাশি আমাদের একটি সেবামুখী স্বাস্থ্যসেবা সংস্কৃতি গড়ে তোলার জন্য ব্যবহারিক দক্ষতা এবং মানবিক দক্ষতা জোরদার করতে হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এম আজিজুল হক বলেন, হাসপাতালের এই গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবু জাফর, প্রফেসর ডাক্তার মাহবুবুল হক ও প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। এ সময় বক্তারা বলেন, পুনর্নির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুরি হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও কাজ করবে। গোপালগঞ্জে ডায়াবেটিক, হাইপারটেনশন ও অন্যান্য ৩ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল সদর উপজেলার মাঝিগাতি ১০পল্লী নেসারউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান চিকিৎসা এবং পরামর্শ সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মাদারীপুর শহরের জজকোর্ট গোলাবাড়ি এলাকায় গতকাল সকালে ১.৫ বছরের এক শিশু ডোবায় পড়ে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্বজনরা জানান, শিশুটি বাড়ির সামনে খেলছিল। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, ডোবার পাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে শিশুদের ঝুঁকিতে থাকতে হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।